লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হাই, এ কি সর্বনাশ হলো! গৌরী তো ঘরের ভিতরে রয়েছে বাবা। তাই তো, তাহলে কি ওই আগুনে গৌরী মা পুড়ে মরলো? ইস, এত রাত হয়ে গেল, বাস সার্ভিসটা বন্ধ হয়ে যায়। গৌরীকেও কিছু জানিয়ে আসা হয়নি। মেয়েটা নিশ্চয়ই খুব চিন্তা করছে। শান 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 শান, প্লিজ ফোনটা ধর, খুব ইম্পর্টেন্ট, গৌরীর কাছে পৌঁছতেই হবে। শান, আবার ফোনটা। গৌরীর বিপদ জেনে আমার লোকে আমাকে খবর দিল, আমি ফোনটা চেকই করতে পারলাম না ঝামেলার মধ্যে। শানকে খবরটাও দেওয়া হলো না আমার। শোনো না, বলছি তুমি একবার এগিয়ে গিয়ে দেখো না যদি ওকে ধরা যায়। কি করে বুঝবো কত দূর গেছে? আর শান যদি বাসে উঠে গিয়ে থাকে তাহলে তো হয়েই গেল। তোমার এত সাহস হয় কি করে দেবতনু? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, বেশি বাড়াবাড়ি করো না। কোনটা বাড়াবাড়ি বাবা? আমি কি এমন করেছি যে তুমি আমাকে সাবধান করছো? দেবু কি করছিস কি তুই? তুই চুপ কর। না না, আমি কেন চুপ করবো? আমি তো জিজ্ঞেস করছি আমি এমন কি করেছি যে আমাকে চুপ করে থাকতে হবে? আমি কাউকে ভয় পাই না। আমি খুব ভালো করে জানি যে এখানে কে কি অন্যায় করেছে, তাই এই তর্জন গর্জন করে কোনো লাভ নেই, ঠিক আছে? একটা কথা শুনে রাখো, আমার পথে বাধা হয়ে দাঁড়ালে কিন্তু আমি রেয়াত করব না, কাউকে না। সে আমার ছেলে হোক আর মেয়েই হোক, কাউকে রেয়াত করব না আমি। সব বাধা আমি উপড়ে ফেলবো। যাক, বাসটা সময় মতো পৌঁছে দিয়েছে, নাহলে দেরি হয়েছে তো। বাবু, দুইখান শাড়ি নিয়ে যান না গো। সারাদিন কোনো বিক্রি বাট্টা হয়নি গো, সকাল থেকে খালি হাতেই বসে আছি। এত রাতে প্রায় বাড়ি ফিরছি খালি হাতে। দেখেন না, খুব সুন্দর সুন্দর শাড়ি আছে, দেখেন। আচ্ছা, ঠিক আছে। এই তো, এটার কত দাম? আগে 100 টাকা। আচ্ছা, এই নিন। ঠিক আছে, ঠিক আছে। এই শাড়িটা নিশ্চয়ই গৌরীর খুব পছন্দ হবে। এখনো বাড়ি ফিরেনি, বাড়িতে নিশ্চয়ই মুখ ফুলিয়ে বসে আছে। এই শাড়ি দিয়ে মান ভাঙাতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি এসেছেন, আপনি এক্ষুনি বাড়ি চলুন, এক্ষুনি বাড়ি চলুন। কি হয়েছে গঙ্গা, তুমি এরকম কেন করছো? আমরা সবাই মেলা দেখতে গিয়েছিলাম, আমার শরীরটা খারাপ লাগছিল তাই আমি চলে এসেছিলাম। তারপর ওই বাড়িতে এসে দেখেছি আমার বাড়িতে আগুন লেগে গেছে। তারপর বাবাকে ডেকে নিয়ে এসেছি। আর গৌরীর কি হয়েছে গঙ্গা? গঙ্গা, কি হয়েছে গৌরীর? গৌরী তখন ভিতরে ছিল। আগুন মানে? গৌরী ভেতরে আছে। গৌরী, বাবা ভেবেছিল আমি বাবাকে ভয় পাবো, আমার নাকি
বাবাকে ভয় পাওয়া উচিত? আমি যে প্রয়োজনে কতটা নিষ্ঠুর, কতটা কঠোর, নির্মম, ভয়ঙ্কর হতে পারি সেটা বাবা জানে না। জানলে বাবা আমাকেই ভয় পেত। আমার পথের কাঁটাকে আমি উপড়ে ফেলতে পারি, সেটা হাতে নাতে প্রমাণ হয়ে গেছে। দুঃখ শুধু একটাই, এতদিনে যে আমার স্বপ্ন পূরণ হলো, এই আনন্দ আমি যে প্রকাশ করতে পারবো না কারোর সামনে। ও গৌরী, এতগুলো দিন আমাকে যে অপমান, যে হেনস্থা হতে হয়েছে, তার প্রতিশোধ কেমন হলো? কি সুন্দর আগুনে ছটফট করতে করতে পুড়ে ছাই হয়ে তুমি মরলে গৌরী। কিন্তু আমার আফসোস একটাই, তোমার এই কষ্ট পাওয়া, তোমার চিৎকার, তোমার আগুনে পুড়ে যাওয়া, সব তো আমি নিজের চোখে দেখতেই পেলাম না। যাকে তোমাকে দেখিনি তো কি হয়েছে, তুমি তো পুড়ে ছাই হয়ে গেছো গৌরী। এখন মনের শান্তির জন্য না হয় তোমার এই সুন্দর ছবিটাই জ্বালালাম। গৌরী, গৌরী, গৌরী কোথায় তুমি? গৌরী, গৌরী! না না না, এ হতে পারে না, কিছুতেই না। সবাই ভুল বলছে। তোমার কিচ্ছু হতে পারে না গৌরী, তোমার তোমার কিচ্ছু হতে পারে না। আমি কোথাও যাইনি গৌরী, কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, তোমাকে ভুলে যেতে পারিনি, তার জন্য তুমি এরকম করবে গৌরী? একটা বারের জন্য আমার কথা ভাবলে না গৌরী? এখন আমি কি নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো গৌরী? একে আমার গৌরীর চাই? আমার উপর অভিমান করে তুমি তুমি কোথায় চলে গেলে গৌরী? আমি এখন কি করব গৌরী? কোথায় যাব? কোথায় গেলে আমি তোমায় পাবো গৌরী? আমার সাথে কেন এরকম করলে গৌরী? কেন করলে এরকম? কেন গৌরী? কেন? সব কি করেছেন আপনি? আপনি শান্ত হন, উঠুন ডাক্তারবাবু, উঠুন। কি হলো? কার জন্য?
কার জন্য আমার গৌরীর আজ এই অবস্থা হয়েছে? কার জন্য? কে করেছে এমন? কে কে করেছে? আমি জানতে চাই কে কে করেছে? তুমি তুমি করেছো? না, আমি কি করেছি? আপনি এসব কথা কেন বলছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি করেছো। তুমি। কেন? আপনার কেন মনে হয় এটা যে আমি করেছি? সবাই মেলায় গেল আর শুধু তোমারই শরীর খারাপ হলো বলে তুমি ফিরে চলে এলে। গঙ্গা, তুমি মিথ্যে কথা বলছো। তুমি এই কাজটা করেছো। ছি 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 গঙ্গা, গৌরী ঠিক কথাই বলতো। তুমি গৌরীকে হিংসে করতে, আর সেই জন্য তুমি আগুন লাগিয়েছো। দোয়াই করুন ডাক্তারবাবু, এসব কথা বলবেন না। কাউকে প্রাণে মেরে ফেলার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার সত্যি শরীরটা খারাপ লাগছিল, তাই আমি ফিরে এসেছি। আমাকে এরকম মিথ্যা অপবাদ দেবেন না। ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। যার জন্য আজ গৌরীর এই দশা হয়েছে, আমি তাকেও শেষ করে দেব। প্রয়োজন হলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ছারখার করে দেব। শেষ করে দেবো আমি, সব সব শেষ করে দেবো। মানুষটা এত ক্ষেপে গেছে, দেখে মনে হচ্ছে যেন সতীর দেহত্যাগের পর মহাদেবের মতো তাণ্ডব করছে আর সবকিছু রসাতলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, ঠিক বলেছো। দেখো, এমন ভাবে ছাই মেখে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে না মহাদেব স্বয়ং দাঁড়িয়ে আছেন। पद्मासनास्थं शशधर मुकुटं पंचवक्त्रं त्रिनेत्रं शूलं वज्रं च खड्गं परशुमपि वरं दक्षिणङ्गे वहन्तम्। গৌরী, তুমি? গৌরী, গৌরী, গৌরী তুমি ঠিক আছে তো? গৌরী, ওরা বলছিল তুমি নাকি আগুনে পুড়ে গেছো গৌরী, কিন্তু আমি জানতাম জানো যে তোমার তোমার কিচ্ছু হতে পারে না গৌরী। আচ্ছা, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম বলো তো গৌরী? আচ্ছা, তোমার তোমার কোথাও কিছু পুড়ে যায়নি তো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখো, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি।
এই দেখো আমি তো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছি, আর আর আমার ছ্যাঁকা অবধি লাগেনি, কিচ্ছু হয়নি আমার। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানো, আমার বুকটা কেমন কালি কালি হয়ে গিয়েছিল। শান্ত হও ডাক্তারবাবু, শান্ত হও। আমি তোমাকে কখনো ছেড়ে যেতে পারি? শান্ত হও তুমি। কিন্তু গরিব, তুমি তুমি আগুন থেকে বাঁচলে কি করে? এটা কি করে সম্ভব হলো গৌরী? সে এক অদ্ভুত কাণ্ড ডাক্তারবাবু। আমি তোমার জন্য রান্না করছিলাম, হঠাৎ শুনলাম মায়ের মন্দিরে ঘন্টা খুব ঝরে ঝরে বাজতে আরম্ভ করলো। আমার মনে হলো মা আমাকে ডাকছে। কি হলো? মন্দিরে হঠাৎ ঘন্টা বাজছে কেন? মা কি আমায় ডাকছে? না না, মা হঠাৎ ডাকবে কেন? সমানে এত জোরে জোরে ঘন্টা বেজে চলেছে, নিশ্চয়ই কিছু হয়েছে। একবার দেখে আসি মা কি বলতে চাইছে। জ্বলছে জ্বলছে, ঘরটা দাউ দাউ করে জ্বলছে। মেয়েটা নিশ্চয়ই ঘরেই আছে, জ্বলে পুড়ে মরছে বোধহয়। মা, তুমি আমায় ডেকেছো মা? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं আমি বুঝেছি মা, তুমি এই জন্য আমায় ডাকছিলে। তোমার যে কি আনন্দ হচ্ছে মা। তারপর থেকে আমি মন্দিরেই ছিলাম, কখন যে সময় কেটে গেল আমি বুঝতেই পারলাম না। একটা অদ্ভুত ঘুড়ির মধ্যে মায়ের মন্দিরে বসেছিলাম, আর তারপরে এসে দেখি এরকম অবস্থা। কিন্তু গৌরী, তুমি তুমি এত দূর থেকে মন্দিরের ঘন্টা কি করে শুনতে পেলে? এটা তো অসম্ভব ব্যাপার গৌরী। হ্যাঁ, তাও তো বটে। এমন আবার হয় নাকি? হয় গো হয়, আমি জানি মাই আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না? না গৌরী, সেটা কখনো সম্ভব নয়। তুমি হয়তো হ্যালুসিনেট করেছো, বাট যাই হোক গৌরী, আমি তোমায় যে ফিরে পেয়েছি এই অনেক। আমার আর কিচ্ছু চাওয়ার নেই গৌরী, আর কিচ্ছু নেই। তুমি যাই বলো ডাক্তারবাবু, আমি জানি আমাকে মাই বাঁচিয়েছেন গো। ডাক্তারবাবু, তুমি কিন্তু গঙ্গাকে অকারণে বকাবকি করলে।
ওর সত্যি কোনো দোষ নেই গো, আমি সব জানি। বরং এই ঘটনার পর ওই তো তোমাকে ডাকতে গেছিল, আর গঙ্গা আমাকে মেলাতেও নিয়ে যেতে চেয়েছিল গো। গঙ্গা, তুমি কিছু মনে করো না, এটা ডাক্তারবাবুর ভুল হয়েছে। হ্যাঁ গঙ্গা, তখন আসলে আমি রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলেছি যেগুলো আমার বলা উচিত ছিল না। প্লিজ কিছু মনে করো না। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে এখানে এভাবে আগুনটা লাগলো কি করে। মাগো বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমার সারা গা ঝুলে পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। ডাক্তারবাবু, এরা তো সেই গুন্ডারা, এরা নিশ্চয়ই কিছু করেছে। মানে বাঁচাও, সারা গা আমার ঝুলে পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, তোমরা বাঁচাও। সারা গা জ্বলে যাচ্ছে মানে? কি বলছো তুমি? কি জ্বলছে? আগুন, আগুনে সারা গা জ্বলে পুড়ে যাচ্ছে, বাঁচাও, তোমরা আমাদেরকে বাঁচাও, সারা গা আমার জ্বলে পুড়ে যাচ্ছে গো, আমি আর পারছি না। মাগো, তুমি যা করেছো ঠিক করে দাও, আমি এই জ্বালাটা সহ্য করতে পারছি না, মা, খুব কষ্ট হচ্ছে গো। আমি কিচ্ছু করিনি, তুমি অন্যায় করেছো তাই শাস্তি পাচ্ছ।